ঘোষণা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আগামী ডিসেম্বরে ঘোষণা হতে পারে এই নির্বাচনের তফসিল। তবুও নির্বাচন পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এক হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে নির্বাচনী দেয়ালের এক পাশে অবস্থান নিয়েছে বিএনপি ও সমমনারা, অন্য পাশে অবস্থান করছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু দল। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের পরিবেশ নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলেন এসব রাজনৈতিক দলের নেতারা। এতে একদিকে চলছে রাজনৈতিক দলগুলোর বাকযুদ্ধ, অন্যদিকে বিভিন্ন প্রেক্ষাপটে অস্থির হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। সবশেষ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলের পর হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। নির্বাচনের আগেই এমন ঘটনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে গেল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। সেখানে তিনি বলেন, নুরুল হক নূরের উপর যে আক্রমণটা হয়েছে এটা তাদের জন্য একটা বার্তা। নির্যাতনের শিকারের পর তারেক জিয়া মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। একই পরিণতি সবার জন্য অপেক্ষা করছে যদি নিয়ম বদলানো সম্ভব না হয়। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তবে রাজনৈতিক নেতাদের জন্য ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে উঠবে বলে মনে করেন তিনি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামীও। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে সম্প্রতি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই প্রতিশ্রুতি জাতির কাছে, যে কারণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আর এ দাবি মানা না হলে শিগগিরই আন্দোলনে নামার ঘোষণার কথাও জানান তিনি। এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ বোরহানুদ্দিন গণমাধ্যমকে জানান, জুলাই সনদ না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের উত্থান হতে পারে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থেকে একটি বটম লাইন তৈরি করতে হবে। এছাড়া পুলিশের সংস্কার না করে নির্বাচন দিলে তারা ফ্যাসিবাদী আমলের মতো আচরণ করতে পারে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।